Hello, my dear students. Welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আজ আইএসসির ভীষণ ইম্পর্টেন্ট একটা পলিটিক্যাল ট্র্যাজেডি ম্যাকবেথ সেটা শেয়ার করব। তার অ্যাক্ট 1, অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 সামারাইজ করব, বিশদ আলোচনা করব। তোমরা পুরোটা মন দিয়ে দেখো, ভীষণ ইন্টারেস্টিং হবে। আমি প্রথমে শুরু করছি ম্যাকবেথের জেনার দিয়ে। হোয়াট ইজ জেনার? কাইন্ড অফ রাইটিং। জেনার হচ্ছে পলিটিক্যাল ট্র্যাজেডি। যদি এক্সামে এমসিকিউ আসে, এখন এক্সামে তো এমসিকিউ 16 মার্কসের কম্পালসারি হয়ে গেছে, যদি আসে তোমরা লিখবে দিস ইজ পলিটিক্যাল ট্র্যাজেডি। রিটেন মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার এটা লিখেছিলেন 1606 থেকে 1607 এর মধ্যে কোন একটা সময়, আর এটা পাবলিশড হয়েছিল পস্থুমাসলি। পস্থুমাসলি মানে কি? আফটার দ্য ডেথ অফ দ্য রাইটার। কারণ মিস্টার শেক্সপিয়ারের মৃত্যু ঘটেছিল 1616 আর এটা বেরিয়েছিল 1623 দ্যাট মিনস তোমরা বুঝতেই পারছো 7 বছর পরে, 7 বছরের মাথায় আর কি। যাই হোক, তো 1 থেকে আমরা বিগিন করব। দ্য প্লে টেক্স প্লেস ইন স্কটল্যান্ড। ম্যাকবেথের যে প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে স্কটল্যান্ড, ইউরোপের একটা ছোট্ট পাহাড়ি দেশ স্কটল্যান্ড। ওকে, ডানকান দ্য কিং অফ স্কটল্যান্ড ইজ অ্যাট ওয়ার উইথ দ্য কিং অফ নরওয়ে। আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে ডানকান যে স্কটিশ কিং, তিনি নরওয়ের যিনি রাজা, নরওয়ে একটা ইউরোপের ছোট্ট দেশ যার ক্যাপিটাল ওসলো, তোমরা ডেফিনেটলি জানো, তার সাথে যুদ্ধে ব্যস্ত রয়েছেন। As the play opens, যখন ড্রামাটা শুরু হচ্ছে, he learns of Macbeth's bravery in a victorious battle against MacDonald. MacDonald ছিলেন থেন অফ কডের। প্রিভিয়াসলি কডের একটা প্রভিন্স, সাদার্ন স্কটিশ প্রভিন্স, সেখানকার থেন মানে তোমরা ধরতে পারো লর্ডশিপ টাইপের লর্ড। তো সেখানকার প্রধান যে আধিকারিক, মেন অফিসিয়াল, তিনি ছিলেন ম্যাকডোনাল্ড। এবার ম্যাকডোনাল্ড কিং ডানক্যানের বিশ্বস্ত মানুষ ছিলেন কোন এক সময়। হি ওয়াজ ভেরি ডসাইল, অফিসিয়াস, জেনারাস। তাই জন্য মিস্টার ডানক্যান তাকে কডেরে থেনশিপ দিয়েছিলেন। কিন্তু ওই যে বলে সুখে থাকতে ভূতে কিলোয়, সেই যে কারণে মিস্টার ম্যাকডোনাল্ড করেছিল কি, নরওয়ের যিনি কিং ছিলেন তার সাথে হাত মিলিয়েছিলেন। হাত মিলিয়ে স্কটিশ কিং এর ডিফিট, পরাজয়, তিনি ঘনিয়ে তুলেছিলেন, আসন্ন করে তুলেছিলেন। যার ফায়দা কি হতো? মেবি, এখানে কোথাও লেখা নেই, এটা আমাদের অনুমান, মেবি নেক্সট স্কটিশ কিং হতেন ম্যাকডোনাল্ড, বা তার থেকে অনেক লো রেঞ্জের কোনো রয়্যাল ফেসিলিটি হয়তো ম্যাকডোনাল্ড পেতেন। সেই কারণেই তিনি নরওয়েজিয়ান কিংকে এবং আর্মিকে ইনফিলট্রেট করতে সাহায্য করেছিলেন স্কটল্যান্ডে। A Scot who sided with the Norwegians. ম্যাকডোনাল্ড ছিলেন মিস্টার ডানক্যানের খুব ক্লোজ মানুষ। পরে তিনি নরওয়েজিয়ান কিং এর কাছে চলে যান। তোমরা বুঝতেই পারছো এটা পলিটিক্যাল, ফিনান্সিয়াল বিভিন্ন ফায়দার জন্য মানুষ এই কাজগুলো করে থাকে। At the same time, news arrives concerning the arrest of the treacherous Thane of Corden. তারপর একটা খবর এলো স্কটল্যান্ডে যে থেন অফ কডের মিস্টার ম্যাকডোনাল্ড উনি অ্যারেস্ট হয়ে গেছেন। চার্জটা কি ছিল তার বিরুদ্ধে? ট্রেচারি, ট্রিজেনরি against Mr. Dunn, রাজদ্রোহ। সেই কারণে তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কডেরের থেনশন ম্যাকডোনাল্ডের কাছে ছিল প্রিভিয়াসলি, এখন সে পোস্টটা হয়ে গেল ভ্যাকেন্ট। ক্লিয়ার? ডানক্যান ডিসাইডস টু গিভ দ্য টাইটেল অফ থেন অফ কডের টু ম্যাকবেথ। ডানক্যান তখন এখন ডিসিশন নিচ্ছেন যে তিনি কডেরের যে থেনশন
সেটা তিনি তার খুব বিশ্বস্ত স্কটিশ জেনারেল ম্যাকবেথ তাকে দেবেন, এন্ডাও করবেন, তাকে সেই টাইটেলে ভূষিত করবেন। এটা তার ডিসিশন। এটা কিন্তু একটা উপহার হিসেবে ডানকান ম্যাকবেথকে। কেন? কারণ নরওয়েজিয়ান আর্মিকে রাউট করেছিলেন, রাউট মানে অস্ট করেছিলেন, ও ইউএসটি, অর্থাৎ উৎখাত করেছিলেন, এভিক্ট করেছিলেন এই দুজন জওয়াজ, মানে হচ্ছে ভেরি ব্রেভ জেনারেলস অফ স্কটল্যান্ড। একজন ছিলেন ম্যাকবেথ, আরেকজন ছিলেন ব্যাংকো। তো এই যে গ্রেট গোল্ডেন ভিক্টরি, এটাকে অনার করার জন্য এবং ম্যাকবেথের ব্রেভারিকে অনার করার জন্য ডানকান এই ফ্রেন্ডশিপ অফ কর্ডেন সেটা তিনি হস্তান্তর করেছিলেন টু ম্যাকবেথ। ডানকানের ডিসিশনটা তো আমরা বুঝলাম। As Macbeth and Banquo return home from battle, they meet three witches. যখন ডানকান এই ডিসিশনের পরে যে ঘটনাটা আমরা দেখছি সেটা হচ্ছে ম্যাকবেথ এবং ব্যাংকো ব্যাটল ফিল্ড থেকে ব্যাক করছেন। অ্যাকচুয়ালি ওদের এখন ডেস্টিনেশন হচ্ছে ফোরেসের রয়্যাল প্যালেস। ফোরেসের রয়্যাল প্যালেসটা কার? ডানকানের। যিনি স্কটিশ কিং হন সেই রয়্যাল প্যালেসে থাকেন, সেটা ফোরেসে ছিল। তো সেদিকে তারা যখন মুভ করছে, অন দ্য ওয়ে ইন আ হিথ, একটা ব্যারেন ল্যান্ডে, সুনসান এরিয়াতে, সেখানে ম্যাকবেথ আর ব্যাংকোর সাথে দেখা হয় থ্রি সিস্টার্স, ইভিল সিস্টার্স, মানে তিনজন উইচের দেখা হয়েছিল। The witches predict that Macbeth will be Thena Corder and later on King of Scotland, and Banquo will be the father of kings. অদ্ভুত বিষয় দেখো, উইচেস মানে তোমরা বুঝতেই পারছো সেটা একটা সুপার ন্যাচারাল এন্টিটি। তো তিনজন যে উইচেস আর কি, তিনজন উইচেস এর কথা বলছি, থ্রি ইভিল সিস্টার্স, তারা তিনটে প্রেডিকশন করছে। ফার্স্ট প্রেডিকশন যেটা ছিল সেটা হচ্ছে ম্যাকবেথ কর্ডারের ফ্রেন্ডশিপ পাবে। সেকেন্ড প্রেডিকশন কি? আফটার ডানকান ম্যাকবেথ উইল অ্যাসেন্ড টু দ্য স্কটিশ থ্রোন। নাম্বার 3, এবং সেটা খুব স্টানিং এবং শকিং, সেই প্রেডিকশনটা ছিল যে ম্যাকবেথের পরে ব্যাংকোর যে ছেলে ফ্লিন্স, সে হবে নেক্সট কিং। অ্যান্ড সেই যে তোমার থ্রোন, সেই থ্রোনটা কিন্তু ব্যাংকোর ফ্যামিলিতেই থেকে যাবে দেয়ার আফটার। অর্থাৎ ব্যাংকো কিং হচ্ছেন না, কিং হচ্ছেন তার ছেলে, একমাত্র ছেলে ফ্লিন্স। এবং তারপরে কি কিং হবে? ফ্লিন্সের বড় ছেলে। তারপরে কি হবে? তার বড় ছেলে। জেনারেশন আফটার জেনারেশন ইট উইল কন্টিনিউ অন এন্ড অন। এখন সেই জন্য বলা হয়েছে যে ব্যাংকো কি হবেন? ব্যাংকো হবেন দ্য ফাদার অফ দ্য কিংস। কিংস, আ সিরিজ অফ কিংস, রয়্যাল ডাইনাস্টি অফ কিংস। তো তার ফাদার হচ্ছেন কিন্তু, তাহলে ব্যাংকো কিং হচ্ছেন না, হচ্ছে তার বড় ছেলে। এবং তারপরে সেই থ্রোনটা তাদের ফ্যামিলিতে। এটা ছিল থার্ড প্রেডিকশন, and it was much more shocking to Macbeth. এই কারণে ছোট্ট তোমাদের একটা সিক্রেট শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে, তোমরা বই পড়ে হয়তো বুঝতে পারবে না বা জানতে পারবে না, বইতে কোথাও লেখাও নেই, একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। সেটা হচ্ছে ম্যাকবেথের কিন্তু এক ছেলে ছিল। এটা কিন্তু তোমরা, আমার মনে হয় তোমরা জানো না। ম্যাকবেথের এক ছেলে ছিল, তার নাম ছিল লুলাচ। লুলাচ নামটা প্লিজ তোমরা একটু নোট ডাউন করে রাখবে। লুলাচকে ম্যাকবেথের নিজের ছেলে নয় কিন্তু, অ্যাকচুয়ালি তার যে ওয়াইফ লেডি ম্যাকবেথ, তার আগে বিয়ে হয়েছিল, আগের পক্ষের ছেলে সেটা লুলাচ। সেই অবস্থায় তার হাজবেন্ডের, এখানে আমি জানি না, মেবি তার
হাজবেন্ড একজন ওয়ারিয়ার ছিলেন এবং তার মৃত্যু হয়ে গিয়েছিল অন্যত্র কোনো ব্যাটেলে। তারপরে লেডি ম্যাকবেথের বিবাহ হয়েছিল মিস্টার, তো তার যে ছেলে লেডি ম্যাকবেথের যে প্রিভিয়াস সান, তার নাম ছিল লুলেজ, অটোমেটিক্যালি সে কি হয়ে গেল, ম্যাকবেথেরও ছেলে, কিন্তু সেটা নিজের ছেলে নয়। মাইন্ড দিস। তো অটোমেটিক্যালি একটা বিষয় তো ভাবার থাকছে যে ম্যাকবেথের পরে যদি ফ্লিন্স কিং, তার লুলেজের ফিউচার কি? বুঝতে পারছো, এই যে পলিটিক্যাল ক্ল্যাশ, এটা কিন্তু আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। তোমরা তো দেখছো বিভিন্ন খবরের নিউজে চ্যানেলে যে খবরগুলো তোমরা শোনো, সবই পলিটিক্যাল ক্ল্যাশ এবং তার পরিণাম খুবই খারাপ আমরা যেগুলো। যাই হোক, কিং অফ স্কটল্যান্ড অ্যান্ড দ্য ব্যাংকো উইল বি দ্য ফাদার অফ কিংস। যাই হোক, আফটার দ্য উইচেস ডিসঅ্যাপিয়ার, তারপরে উইচেসরা সূক্ষ্ম দেহে ভ্যানিশ হয়ে যায়। অ্যাকচুয়ালি উইচ কারা? সুপার ন্যাচারাল এন্টিটি, আমি তোমাদেরকে বললাম। তো আমাদের মতো ফিজিক্যাল যে ফ্রেম সেটা তো ওদের নেই, না থাকলে সেটাকে বলে সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম শরীর, যেটা যে কোনো ফর্ম নিতে পারে, যখন তখন ভ্যানিশ হতে পারে। আর আমাদের হচ্ছে স্থূল দেহ, আমরা এগুলো করতে পারবো না, বিকজ আমরা জীবিত, আমরা সুপার ন্যাচারাল। তো উইচেসরা যখন ভ্যানিশ হয়ে যায়, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্গো noblemen Ross and Angus, who announced Macbeth's new title as the Thane of Corden. অদ্ভুত একটা ব্যাপার, মিরাকল হ্যাপেন্স। সেটা হচ্ছে যে যখন তিনজন উইচেস ভ্যানিশ হয়ে যায়, দুজন স্কটিশ নোবেল পার্সনস, একজন ছিল রস, একজন ছিল অ্যাঙ্গাস, এদের সাথে ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো অন দ্য ওয়ে টু ফোরেস দেখা হয়। তো তখন সেই রস অ্যান্ড অ্যাঙ্গাস ডিক্লেয়ার করে, জানায় অনারেবল কিং ডানক্যানের ডিসিশন যে ম্যাকবেথকে ডানক্যান থেন অফ কর্ডার ডিক্লেয়ার করে দিয়েছেন অলরেডি। তা তোমরা একটা জিনিস তোমরা ড্রামাটা পড়ে হয়তো জেনেছো বা নতুন জানছো, সেটাও হতে পারে। তোমাদের বলে রাখি যে ম্যাকবেথ কিন্তু অলরেডি একটা প্রভিন্সের থেন ছিলেন। সে প্রভিন্সের নাম ছিল গ্ল্যামিস। গ্ল্যামিসের থেন তিনি অলরেডি ছিলেন। পরে তিনি কর্ডেনেরও থেন হলেন, থেন অফ কর্ডেন, থেন অফ গ্ল্যামিস। এই দুটো টাইটেলই চলে গেল কার ঝুলিতে? ম্যাকবেথের ঝুলিতে। আর এদিকে তিনি অলরেডি কিন্তু একজন স্কটিশ জেনারেল ছিলেন, তাহলে তিনি তিনখানা পোস্ট কিন্তু হোল্ড করছেন অ্যাট দ্য সেম টাইম। বুঝলে? আর ব্যাঙ্কো ছিলেন একজন স্কটিশ জেনারেল। এবং এই যে তোমার প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, অ্যাকুইজিশন ম্যাকবেথের কপালে জুটলো, সেটা ব্যাঙ্কোর কপালে কিন্তু আসেনি। তোদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ব্যাঙ্কো তো সিমিলার ব্রেভ, সে তো একই ব্যাপার, সেও তো একজন স্কটিশ জেনারেল, তাহলে ম্যাকবেথ এত ফেসিলিটিস পাচ্ছেন, ওয়াই ব্যাঙ্কো পাচ্ছেন না কেন? ব্যাপারটা কিরকম, ম্যাকবেথের কাজিন ব্রাদার ছিলেন ডানকান, তা যত রয়্যাল ফেসিলিটিস ছিল, বেনিফিট ছিল, সব ম্যাকবেথ পেয়েছিলেন, ব্যাংকও কিন্তু পাননি। ঠিক আছে? তারপরে দেখো, upon hearing this, Macbeth begins to contemplate on the murder of Duncan in order to realize the witch's second prophecy. রস অ্যান্ড অ্যাঙ্গাসের মুখ থেকে ম্যাকবেথ শুনলেন যে তিনি থেন অফ কর্ডার হয়েছেন, নবনিযুক্ত, নিউলি অ্যাপয়েন্টেড, তখন তার আশা বাড়তে আরম্ভ করল। তিনি একটু আগে তিনজন উইচের যে প্রেডিকশন সেটা শুনেছেন। ফার্স্ট প্রেডিকশন ছিল যে ম্যাকবেথ থেন অফ কর্ডার হবেন, সেটা তিনি ইমিডিয়েটলি আফটার দ্য ডিসঅ্যাপিয়ারিং অফ উইচেস তিনি হয়ে গেলেন। তখন ম্যাকবেথের মধ্যে আশা বাড়তে থাকলো যে তাহলে সেকেন্ড যে প্রেডিকশন বা প্রফেসি, যে উনি নেক্সট
স্কটিশ কিং হতে চলেছেন আফটার ডানক্যান, হয়তো সেটা মেটেরিয়ালাইজড হতেই পারে। আর এর শর্টকাট কি? ডানক্যান হচ্ছে পথের কাটা, তাকে মার্ডার করো। Announces that he is going to pay Macbeth a visit at his castle in Inverness. ম্যাকবেথ একটা ক্যাসেলে থাকতেন। অ্যাজ বিং দ্য স্কটিশ জেনারেল, তিনি একটা ক্যাসেল পেয়েছিলেন, রেসিডেন্সিয়াল ক্যাসেল, এবং সেটা ছিল ইনভারনেস বলে একটা প্রভিন্স আছে, ফরেস্ট থেকে অনেকটা দূর। আর তখন মোড অফ ট্রান্সপোর্ট কি ছিল? সেটা ছিল ঘোড়ার পিঠে যাতায়াত করা। তো যখন তারা ফোরেস্টের রয়্যাল প্যালেসে পৌঁছলো গিয়ে, তখন ডানক্যান অবশ্যই তাদের একটা রয়্যাল গ্রিটিংস দেখালেননি, দেখানোরও কথা, কারণ তাদের মারাত্মক আছে। নরওয়েজিয়ান কিং এবং আর্মিকে অস্ট করা, ম্যাকডোনাল্ডকে অ্যারেস্ট করে, তাকে পানিশ করে ইত্যাদি, একটা বিরাট অ্যাচিভমেন্ট। তার মাঝখানে আরেকটা ছোট ঘটনা ঘটেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ডানক্যানের দুই ছেলে ছিল, বড় ছেলে ম্যালকম আর ছোট ছেলে ছিল ডোনাল্ড বেইন। তো ম্যালকমকে কিডন্যাপ করিয়েছিল ম্যাকডোনাল্ড। ওকে, তো যাই হোক, তাকেও ছাড়ানো হয়েছিল সেখান থেকে ম্যাকডোনাল্ডের খবর। খুব একটা ডিটেইল নেই। আমার ব্যাপারটা হচ্ছে, যখন তারা ফোরেস্টের রয়্যাল প্যালেসে পৌঁছলো, তখন ডানক্যান ভেরি গ্ল্যাডলি ডিক্লেয়ার করলেন ম্যাকবেথকে যে তিনি ম্যাকবেথের যে ক্যাসল ইনভারনেস, সেখানে স্বয়ং যাবেন, গিয়ে তার অতিথি হিসেবে থাকবেন, এবং তার দুই ছেলেকেও তিনি নিয়ে যাচ্ছেন সাথে। এটা কেন? এই যে বিরাট একটা ব্রেভারি ম্যাকবেথের, তাকে অনার করার জন্য তিনি তার বাড়িতে গিয়ে তাকে অনার করতে চান। তাহলে এবার বলো, তোমার যে শত্রু, যার প্রতি তুমি রিভেঞ্জ নিতে চাও, ইউ ওয়ান্ট টু অ্যাভেঞ্জ দ্য পার্সন, সে পার্সন যদি হেঁটে তোমার বাড়িতে এসে পৌঁছয়, তো এর থেকে গোল্ডেন অপরচুনিটি তুমি আর কি পেতে পারো, ঠিক না? কিন্তু ওকে, ম্যাকবেথ রাইটস ahead to prepare his household. তখন ম্যাকবেথ ডানক্যানকে বলছে, তার কাজিন ব্রাদারকে বলছে যে দেখো, তুমি যেহেতু আসছো, তুমি কিং বলে কথা, আমার ব্রাদার হিসেবে নয়, তুমি কিং হিসেবে আসছো এবং আমাকে অনার করাচ্ছ। তো তোমার একটা রয়্যাল রিসেপশন, সেটা তো আমাদের দিতে হবে ইনভারনেস ক্যাসেলে। অতএব আমাকে বাড়িতে গিয়ে প্রিপারেশন নিতে হবে, যাতে তোমাকে আমরা সেরকম ওয়েলকাম জানাতে পারি। অতএব আমি ঘোড়ার পিঠে করে ইনভারনেসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঠিক আছে, তুমি পরে আসো, তোমার দুই ছেলেকে নিয়ে পরে আসো, আমি আগে চলে যাই, হাউস হোল্ডটা গোছাতে হবে, এটাই। ভালো কথা। Meanwhile, Macbeth receives a letter from Macbeth informing her of the witch's prophecy and its subsequent realization. এবার ম্যাকবেথ উইচের তিনটা প্রফেসি শোনার পরে, রস অ্যান্ড অ্যাঙ্গাসের সাথে মিট আপ করার পরে, এবং থ্রেন অফ কর্ডারশিপ পাওয়ার পরে, থ্রেনশিপ অফ কর্ডার সরি পাওয়ার পরে, তার যে সেকেন্ড প্রফেসি ছিল টু বি দ্য কিং অফ স্কটল্যান্ড, তিনি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলেন। তিনি তার ওয়াইফ, অনেকদিন তিনি ব্যাটল ফিল্ডে ছিলেন, বাড়িতে ছিলেন না, তার জন্য তিনি তার ওয়াইফকে একটা লেটার লিখেছিলেন। প্রথম কথা বলেছিলেন যে তিনি ব্যাটল ফিল্ডে জয়ী হয়েছেন অ্যান্ড ফিরছেন। সেকেন্ড কথা তিনি লিখেছিলেন যে তিনজন উইচের সাথে তার একটা হিতে দেখা হয়েছিল, হিথ, HATA, ব্যারেন ল্যান্ড, দেখা হয়েছিল। তো তার যে তাদের যে প্রফেসিস গুলো, সেটাও তিনি লেটারে উল্লেখ করেছিলেন। লেডি ম্যাকবেথ আগে ভাগেই তার লেটারটা পেয়ে যান ম্যাকবেথ ক্যাসেলে পৌঁছানোর আগে। ওকে, এবং তিনি লেটারটা পড়েন, আর বুঝতেই পারছো, এই যে তোমার ক্ষমতার লোভ, গ্রিড ফর পাওয়ার, এটা কিন্তু মানুষকে ইনহিউম্যান বানিয়ে। লেডি ম্যাকবেথ কি বলবো, পলিটিক্যাল লিখছে, এবং তিনি অনেক বেশি প্র্যাকটিক্যালি ইন্টেলিজেন্ট ছিলেন। যাই হোক, তো ম্যাকবেথ সেখানে পৌঁছানোর আগে তার লেখা লেটারটা তার ওয়াইফের হাতে
of dormant brain জেগে ওঠে। রানী হতে চান তিনি স্কটল্যান্ডে। ওকে, যাই হোক, a servant appears to inform her of Duncan's approach. একজন সার্ভেন্ট টু লেডি ম্যাকবেথ, তিনি লেডি ম্যাকবেথকে ইনফর্ম করছেন যে ডানক্যান গেস্ট অফ অনার হয়ে ইনভারনেস ক্যাসেলে আসছেন along with his two sons, Malcolm and Donald Bain. Energized by the news, Lady Macbeth invokes supernatural powers to strip her of her feminine softness and thus prepare her for the murder of Duncan. সাথে সাথে তিনি সুপার ন্যাচারাল কোনো পাওয়ার নিজের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করলেন, যাতে করে সেই সুপার ন্যাচারাল পাওয়ারটা তার ভেতরে যে ফেমিনিন সফটনেস সেটাকে স্ট্রিপ আপ করে ফেলে, রিমুভ করে ফেলে। তিনি হার্টেড হয়ে যান, হার্টলেস হয়ে যান, থটলেস হয়ে যান এবং ইজিলি ডানক্যানকে মার্ডার করতে পারেন। When Macbeth arrives, Lady Macbeth tells him that she will plot Duncan's murder. তারপরে মিস্টার ম্যাকবেথ গিয়ে পৌঁছেছেন ইনভারনেস ক্যাসেলে। লেডি ম্যাকবেথের সাথে তার মার্ডার ডানক্যান সেটা তিনি তার হাজবেন্ডের সাথে শেয়ার করছেন। When Duncan arrives at the castle, Lady Macbeth greets him alone. যখন ডানক্যান along with his two sons গিয়ে ইনভারনেস ক্যাসেলে পৌঁছচ্ছেন, তখন লেডি ম্যাকবেথ একাই কিন্তু তাকে রিসিভ করছেন। When Macbeth fails to appear, Lady Macbeth finds him in his room contemplating the weighty and evil decision to kill Duncan. তো যাই হোক, লেডি ম্যাকবেথ তাকে রিসিভ করলেন, ডানক্যানকে রিসিভ করলেন তার ক্যাসেলে এবং তার যে গেস্ট রুম সেটা তিনি দেখিয়ে দিলেন। তারপরে যেহেতু তার সাথে তার হাজবেন্ড সেই মুহূর্তে ছিল না রিসেপশনে, তিনি হাজবেন্ডের রুমে গেলেন এবং হাজবেন্ডের রুমে গিয়ে দেখলেন যে হাজবেন্ড তখন মোটামুটি ব্রুডিং ওভার হাউ টু কিল ডানক্যান, গভীরভাবে ব্যস্ত এটা নিয়ে ভাবনা চিন্তা করতে যে ডানক্যানকে তিনি মারবেন কিভাবে। দেখো, প্রথম কথা, ডানক্যান স্কটিশ কিং, কিন্তু তার আগে তো সে তার ডিস্টেন্ট হলেও ব্লাড রিলেটেড, তো তিনি নিজের হাতে মারবেন কিভাবে? প্লাস সে তার এই ঘটনার পরে তো ট্রাস্ট কথাটাই থাকবে না, তাই না? যে বিভিন্ন সাতপাঁচ ম্যাকবেথ ভাবছেন তার রুমে। She taunts him by telling him that he will only be a man if he kills Duncan. তখন তার ওয়াইফ যাচ্ছেন রুমে, বুঝতে পারছেন হাজবেন্ডের হাল হাকিকত চেক করে যে হাজবেন্ড মেন্টালি উইক, যে ডানক্যানকে যিনি হয়তো মারতে পারবেন না, তাই জন্য তার মধ্যে ম্যানলিনেস জাগিয়ে তোলার জন্য, পৌরসত্ব জাগিয়ে তোলার জন্য লেডি ম্যাকবেথ তাকে টন্ট করলেন, টিজিং করলেন এবং বললেন যে তুমি যদি সত্যি ডানক্যানকে মার্ডার করতে পারো তাহলে বুঝে নেবো তুমি প্রকৃত জেনারেল হও না কেন। Which Macbeth accepts. ম্যাকবেথ কিন্তু সাথে সাথে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন। ম্যাকবেথের চাপা একটা খিদে রয়েছে কিং হবার, স্কটল্যান্ডের কিং, আর এটাও তিনি ফেলতে পারছেন না যে হু উইল কিল দ্য ক্যাট, আই মিন হু উইল কিল দ্য ক্যাট, তিনি হয়তো পারবেন না। They will kill him while his drunken bodyguards slave, then planned incriminate evidence on the bodyguards. তারপরে হাজবেন্ড ওয়াইফ মিলে প্ল্যানিং করছেন যে তারা দুজনে মিলেই ডানক্যান তার দুই ছেলেকে মারার চেষ্টা করবেন, প্লাস যে ড্যাগার্স দিয়ে মারা হবে সে ড্যাগার্স গুলো তার দুজন পার্সোনাল বডিগার্ড ছিল ডানক্যানে, তাদেরকে এখানে গ্রুমস, সেই রক্ত মাখা ড্যাগার্স ছোড়া
ধরিয়ে দেওয়া হবে, যাতে কিং এর দায়ভার তাদের ঘাড়ে না আসে, গ্রুমদের ঘাড়ে চলে যায়। বুঝে গেছে প্ল্যানিংটা? এই ছিল তোমার অ্যাক্ট ওয়ান, ইনক্লুডিং অল দ্য সিনস। এবার যাচ্ছি আমরা অ্যাক্ট টু তে। Macbeth sees a vision of a bloody dagger floating. এবার ম্যাকবেথ হ্যালুসিনেট করছেন। তিনি দেখছেন একটা ড্যাগার, ব্লাডি ড্যাগার, মানে রক্তমাখা একটা ড্যাগার শূন্যে ভাসছে। তার হ্যান্ডেলটা তার দিকে, আর ড্যাগারের ব্লেডটা কোন দিকে? ডানকান যে রুমে, গেস্ট রুমে আছেন, সে রুমে। এবং ড্যাগার আস্তে আস্তে ফ্লাই করছে, ফ্লাই করে সে গেস্ট রুমের দিকে যাচ্ছে, আর তাকে ইনভোক করছে, ইনভাইট করছে। ম্যাকবেথকে সে হয়তো ইনচ্যান্ট করে তাকে তার দিকে অ্যাট্রাক্ট করে টেনে নিয়ে যাচ্ছে। When he moves Lady Macbeth with the wind the completion of her preparations, Macbeth sets out to complete his part in the murderous plan. এদিকে আগে থেকে প্রি প্ল্যান কেস এটা। লেডি ম্যাকবেথ মিস্টার ম্যাকবেথকে বলে রেখেছিলেন যে আমি একটা রিং বাজাবো, খুব আস্তে, জোরে নয়, তাহলে ডানকান অ্যালার্ট হয়ে যাবে, জেগে যাবে ঘুম থেকে। ছোট্ট করে একটা অ্যালার্ম বাজাবো, সাউন্ডেড অ্যালার্ম, তুমি অ্যালার্ট হয়ে যাবে। ওটা আমি তোমাকে ইশারা করবো, জেস্টিকিউলেট করবো, রিডাইরেক্ট করবো, যে তুমি সে তার মার্ডারাস প্ল্যানটাকে এক্সিকিউট করে দেবে ম্যাকবেথ। Lady Macbeth waits for Macbeth the act of regicide. Regicide কথা মানে murder of a king, member of a royal family, তাকে আমরা বলি regicide। তো লেডি ম্যাকবেথ ওয়েট করছেন ইন বিটিং হার্ট, পালসেটিং হার্ট, যেন তার হাজবেন্ড অতটা হয়তো মেন্টালি স্ট্রং নয়, তো সে মারতে পারবে কিনা ডানকানকে, এই ভয়ে ছিলেন লেডি ম্যাকবেথ। ফাইনালি ম্যাকবেথ তাকে মেরেই দিয়েছিল, ডানকানকে মেরে সেই রক্তমাখা ছোড়াগুলো এনেছিল লেডি ম্যাকবেথের। enters, still carrying the bloody daggers. তো ম্যাকবেথ এন্ট্রি নিল লেডি ম্যাকবেথ যে রুমে ছিল সেখানে। তো তার হাতে তখন রক্তমাখা ছোড়া, আর অবশ্য সে মেন্টালি যথেষ্ট Lady Macbeth again chastises him for his weak-mindedness and plants the daggers on the bodyguards herself. সেটা কিরকম? লেডি ম্যাকবেথ তখন আবার তাকে তিরস্কার করলো, চেস্টাইজ করলো, চাইট করলো, রিভিউ করলো যে কি মেন্টালি উইক হয়ে পড়ছো কেন। যাই হোক, যাই হোক, এবার Lady Macbeth returns and assures him that a little water clears us of this date. এটা তোমার অ্যাক্ট টু সিন টু লাইন নাম্বার 65 এ আছে, তুমি একটু দেখে নিবে। লেডি ম্যাকবেথ কি করলো, দুটো ব্লাডি ড্যাগার্স নিয়ে গেল। দুজন গ্রুম, তখন ওরা নেশা করে বাইরে ঘুমোচ্ছিল গ্রুমসরা। তো তাদের দুই হাতে ড্যাগার্স ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দিয়ে লেডি ম্যাকবেথ ফিরছেন, এসে দেখছেন যে তার হাজবেন্ডের ড্রুপিং ফেস, তিনি নিতে পারছেন না, সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে পড়েছেন, কথায় কথায় ভয় পাচ্ছেন। সেই সময় লেডি ম্যাকবেথ খুব সোবার, খুবই ঠান্ডা মাথায় একটা কথা বলছেন যে দেখো, আমাদের হাতে রক্ত, রয়্যাল ব্লাড, এগুলো আমরা যদি জল দিয়ে একটু ধুয়ে নিই তাহলে তো পরিষ্কার হয়ে গেল, দাগটা মিটে গেল।
সেটা কি আদৌ মেটাতে পারবে? As the Thames, Macduff and Lennox arrive, the porter thinks that he is guarding the gate to hell. তো তারপরে দুজন থিন এসেছিল, ম্যাকডাফ এবং লেনক্স, এসে ব্যাপারটা অনুমান করেছে যেখানে মারাত্মক কিছু একটা ব্যাপার ঘটেছে। তার কারণ তোমার ম্যাকবেথের যে ইনসেন বিহেভিয়ার, আনহেলদি, এবং লেডি ম্যাকবেথের সেটাকে চাপা দেবার, যাতে তার হাজবেন্ডের কর্তুত কেউ না বুঝতে পারে, বা সে যে মেন্টালি ইনসেন হয়ে পড়ছে, মিসবিহেভ করছে, উল্টো পাল্টা বিহেভিয়ার করছে, এটা যদি কেউ টের না পায়, সেটাকে চাপা দেওয়ার যে টেন্ডেন্সি, এবং খুব ইন্টেলিজেন্ট, তারা বুঝতে পারেন যে এখানে মারাত্মক কিছু একটা ঘটে গিয়েছে। তো পোর্টার যিনি, তিনি প্রিটেন্ড করছেন ইনভারনেস ক্যাসেলের মেন গেটে দাঁড়িয়ে, যে ইনভারনেস ক্যাসেলটা কিন্তু দরজা তারপরে ম্যাকবেথ ডানকানের মৃতদেহ আবিষ্কার করছেন। ম্যাকবেথ কিলস দ্য টু গ্রুমস, ম্যাকবেথ দুটো গ্রুমকেও মার্ডার করে ফেলেছিলেন। তাহলে ম্যাকবেথ একজন ডানকান আর দুজন তার পার্সোনাল বডিগার্ডস। তোমাদের মনে একটা কিউরিয়াসিটি জন্মাচ্ছে হয়তো, যে ডানকানের তো দুই ছেলে ছিল, ম্যালকম, ডোনাল্ড বেইন, তাহলে তাদেরকেও তো মারার কথা ছিল, কই এদের কথা তো আমি বললাম না। অ্যাকচুয়ালি বাবাকে যখন মার্ডার করা হচ্ছিল, ডানকানকে মার্ডার করা হচ্ছিল, তার দুই ছেলে দেখতে পেয়েছিল, কিন্তু রুমের ভেতরে ছিল আলো আধারি, শ্যাডোইনেস, প্রপার ফিগার অফ দ্য মার্ডারার ওয়াজ নট ভেরি প্রপার, ক্লিয়ার, প্রমিনেন্ট টু দেম। ওরা কি হয়েছে, আটকে উঠেছে, ভয় পেয়েছে, পরের ভয় সবারই আছে। ম্যালকম চলে গেছে ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন চলে গেছে আয়ারল্যান্ডে বর্ডার ক্রস করে। বুঝতে পারছো? এবার thereafter Macduff discovers Duncan's dead body. Macbeth kills the two grooms, uh, claiming that he was overcome with a fit of grief and rage when he saw them with the bloody dagger. এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে ব্লাডি ড্যাগার হাতে যখন ম্যাকবেথ দুজন পার্সোনাল মানে বডিগার্ডসকে দেখেছিলেন, তখন নাকি তিনি প্রচন্ড ফায়ার হয়ে যান, তিনি দুঃখও পান তার কাজিন ব্রাদারকে মেরেছে তারা, মানে অ্যাকচুয়ালি এটা অভিনয়। ম্যাকবেথ সেটাই প্রমাণ করতে চান ম্যাকডাফ আর লেনার্সকে, যে আমি বডিগার্ড দুজনকে মেরেছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তারাই ছিল, এবং তারা ড্রাঙ্কেন অবস্থায় ছিলেন। তো সেই অবস্থায় মানুষ যদি একটা ভুল কাজ করেও ফেলে, হয়তো তার মনে নাও থাকতে পারে, এটা হচ্ছে প্রবাবিলিটি। তো ম্যাকবেথ সেটাই প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ওই দুজন গ্রুমই ডানকানকে মেরেছিল, এবং সে প্রচন্ড আউট অফ রেজ এন্ড গ্রেভ সে দুজন গ্রুমকে মেরে ফেলেছে। Malcolm and Donald Bain, fearing their lives in danger, flee to England and Ireland respectively. তাহলে ম্যালকম পালিয়ে গেল জীবনকে বাঁচানোর জন্য ইংল্যান্ডে, বেন পালিয়ে গেল আয়ারল্যান্ডে। Their flight brings them under suspicion of conspiring against Duncan. এবার দেখো তোমরা একটা জিনিস ভাবো, আমরা সাসপিশন কোথায় পয়েন্ট করব? সাসপেক্ট কাদের করব? যারা সিন অফ ক্রাইমে নেই, পালিয়ে গেছে। তো পালিয়েছে কারা? ম্যালকম আর ডোনাল্ড বেন ভেঙে গেছে। এখন ম্যাকবেথ কোশ্চেন করতেই পারে সবাইকে, স্পেশালি ম্যাকডাফ এন্ড লেনাক্সকে, যে দেখো গতকাল ডানকান আমাদের বাড়িতে এসেছিল, ধরে নাও আমি ম্যাকবেথ, আমি তোমার ম্যাকডাফ এন্ড ডোনাল্ড বেন, সরি,
তোমার লেনেক্সের সাথে কথা বলছি। তো আমি বলছি এইভাবে নিজেকে সাফাই করার জন্য যে ডানকান গতদিন আমাদের বাড়িতে এসেছিলেন গেস্ট হিসেবে, তাকে গেস্ট রুমে আমরা রেখেছিলাম। তার যত্ন আত্মীয় কোনো অসুবিধা হয়নি। তো বিষয়টা হচ্ছে যে দুজন গ্রুমসের হাতে আমরা ব্লাডি ড্যাগার দেখেছি আজ সকালে বা ভোর রাতে। যাই হোক, সময়টা এখানে স্পেসিফাই রেগে গিয়ে মার্ডার করেছে। আমি বুঝতে পেরেছিলাম তারা ডানকানকে মেরেছে। গল্পটা এইভাবে গতকাল রাতে। তো আমার কথা হচ্ছে তারা পালালো কেন? এমনটা নয় তো যে তারাই বাবাকে মার্ডার করে পালিয়ে গেছে। ছেলেরা বাবাকে মারবে কেন? ম্যালকম তো ক্রাউন প্রিন্স। বাবা তো ডিক্লেয়ার করে দিয়েছিলেন প্রিভিয়াসলি যে হি ওয়াজ দ্য ক্রাউন প্রিন্স অফ কাম্বারল্যান্ড। আগে ডিক্লারেশন সেটা। কারণ ব্যাপারটা হচ্ছে তারপরে কিং কে হবে, যদি তার কোনো অসুবিধা হয় টোনাল পেন হবে। তো অলরেডি তাদের প্রবলেম কোথায়? কোনো ইস্যু নেই তাদের মার্ডার। ম্যাকবেথ যেটা দেখাতে চাইছিল যে ম্যাকবেথ হচ্ছে ক্লিন হ্যান্ডেড, সে কিছু করে। তো ফাইনালি ডানকানের মৃত্যু হয়ে গেছে। কারণটা মিস্টেরিয়াস অনেকের কাছে, বাট আমরা জানি ব্যাপারটা কি হয়েছিল। আর এদিকে সিংহাসনের যে দাবিদার ম্যালকম, সেও নেই, সে পালিয়ে গেছে। অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেছে পথটা কার কাছে। এবার আসছে আমাদের 1 নম্বর থ্রি। In an attempt to thwart the witch's prophecy that Banquo will be the father of kings, Macbeth hires 2 murderers to kill Banquo and friends. দেখো, দুটো প্রফেসি অফ দ্য 3 উইচেস সেটা ফুলফিল হয়ে গিয়েছিল। বাকি ছিল থার্ড অ্যান্ড ফাইনাল উইশ অর প্রফেসি। সেটা ছিল কি, ব্যাঙ্কো উইল বি দ্য ফাদার অফ দ্য কিংস। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। সিংহাসন, থ্রোন, সেটা ম্যাকবেথের পরে যাবে কার কাছে? তার সন, অ্যাডপ্টেড সন লুলাচের কাছে। লেডি ম্যাকবেথ সেটাই চান। এবং ব্যাপারটা হচ্ছে তাহলে কি করতে হবে ম্যাকবেথকে এই মুহূর্তে? ব্যাঙ্কো এবং তার ছেলে প্রিন্সকে মার্ডার করা। আর কিভাবে সে মার্ডার করবে তার তো একটা সুযোগ দরকার। এই জন্য একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হলো, একটা ভুরি ভোজ, সামচুয়াস ফেস্ট। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য তো একটা ছিল, কারণ ম্যাকবেথ কিং হয়েছেন, সেই অনারে তিনি একটা ভুরি ভোজের আয়োজন করেছেন। আর সমস্ত থেম, ভিআইপি, অ্যালুমিনিস, এলিটস, সবাইকে ইনভাইট করা হচ্ছে সে ব্যাঙ্কোয়েটে। আর স্পেশালি নিমন্ত্রণ করা হয়েছিল ব্যাঙ্কো এবং তার ছেলে। মার্ডার করতে হবে, ঠিক কিনা? আর উনি অলরেডি 2জন মার্ডারারকে ফিক্স করে রেখেছিলেন। 2জন মার্ডারার দুজনকে মারবে, অর্থাৎ ব্যাঙ্কোকে মারবে অ্যান্ড দেয়ার আফটার ফিন্সকে মারবে। ভালো কথা। লেডি ম্যাকবেথ ইজ লেফট আনইনফর্মড অফ দিস প্ল্যানস। লেডি ম্যাকবেথকে কিন্তু গুণাক্ষরেও মিস্টার ম্যাকবেথ তার প্ল্যানের কথা শেয়ার করেননি। A third murderer joins the other 2 on the heath, and the 3 men kill Banquo but cannot. থার্ড একজন মার্ডারারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল এই 2জন মার্ডারারের উপরে লক্ষ্য রাখার জন্য। যাই হোক, এই থার্ড মার্ডারার কিন্তু এই 2জনের সাথে হাতে হাত মিলিয়ে মার্ডারের কাজটা এক্সিকিউট করেছিলেন, এবং তারা 3জনে মিলে ব্যাঙ্কোকে মারতে পেরেছিল, কিন্তু ফ্লিন্সকে নয়। ফ্লিন্স সেই দেখে পালিয়ে যায়। ঠিক ম্যালকম এন্ড ডোনাল্ড বেনের মতোই ঘটে তার সাথে। Banquo's ghost appears to Macbeth
as he sits down to a banquet. বিরাট ভুরিভোজ চলছে, বিশাল হল ঘর রয়্যাল প্যালেসে, বিশাল আয়োজন। তো সেখানে সমস্ত থিমস ভিআইপিস সব বসে রয়েছে, সেন্টার টেবিল দুটো দিকেই চেয়ার পাতা সব বসে রয়েছে। একটা খালি, দুটো চেয়ার খালি, সরি, একটাতে ব্যাংকো বসবে, একটাতে ফ্রেন্স বসবে, সবই নাটক আর কি। ম্যাকবেথ তো জানে যে হয়তো এতক্ষণে পার্টি শুরু হয়ে গিয়েছে, ব্যাংকোয়েট চলছে, ভুরিভোজ চলছে, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা ইয়ার্কি ইত্যাদি সবই চলছে। কিন্তু ম্যাকবেথ একটু টেনশনে আছে যে যতক্ষণ না সে তিনজন কিলার মার্ডারার্স এসে তাকে ইনফর্ম করছে যে মহারাজ কাজটা, কিন্তু ইনফরমেশন এলো, তবে পার্শিয়াল ইনফরমেশন। তিনজন মার্ডারার এসে কি বললো, মহারাজ আমরা ব্যাংকোকে মারতে পেরেছি, ফিন্সকে নয়, ফিন্স পালিয়ে গেছে। তাহলে অটোমেটিক্যালি কি হলো, ফিন্স তো কিং হবে, ব্যাংকো তার নয়। তা কিং হওয়ার যে চান্স ফিন্সের, সেটা কিন্তু থেকেই গেল, ঠিক কিনা? যাই হোক, এবার বলছে যে লেডি ম্যাকবেথ ট্রাইস টু কভার আপ দ্য অড বিহেভিয়ার অফ ম্যাকবেথ। এবার কি, ব্যাংকো তো মারা গেছে, তার যে বিদেহী আত্মা সেটা ব্যাংকোয়েট হলে ঢুকে পড়েছে, ব্যাংকোয়েট, এবং সেটা ম্যাকবেথকে দেখাও দিয়েছে। ম্যাকবেথ ভয় পেতে আরম্ভ করেছে, প্রচন্ড ভয় পাচ্ছে। সেটা লেডি ম্যাকবেথ বুঝতে পেরেছে। লেডি ম্যাকবেথ অন্য কারণ সাসপেক্ট করেছে, ভেবেছে বোধহয় ডানকানের সোল সেটা, কারণ এই প্ল্যানটা তো লেডি ম্যাকবেথকে জানানোই হয়নি। যাই হোক, ওটা তোমার ব্যাংকোট সোল এসেছিল, এসে তার সামনে যখন দাঁড়ায় বা তার সাথে কনভার্স করার চেষ্টা করে, সে তখন ইনসেন্ট বিহেভিয়ার শুরু করে, এবং লেডি ম্যাকবেথ সেটা ধামা চাপা দেওয়ার জন্য কি করে, ব্যাংকোয়েটটাকে টার্মিনেট করে, যে না আজকে আর আয়োজন হবে না, কারণ ম্যাকবেথ খুবই টায়ার্ড, উনি রেস্ট নিতে চান, পরে কোনো সময় কোনো সুযোগ বুঝে আমরা এরকম ব্যাংকোয়েটের আবার আয়োজন করবো, তো আজকে আর নয়, আপনারা বাড়ি যান। প্রিম্যাচিউর এন্ড হয়ে গেল সে ব্যাংকোয়েটটা। লেডি ম্যাকবেথ ট্রাইস টু কভার আপ দ্য অড বিহেভিয়ার অফ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ চেষ্টা করছে ম্যাকবেথের এই যে ইনসেন বিহেভিয়ার, সেটা যাতে কেউ ধরতে না পারে। The things begin to return against to turn against him. এবার আস্তে আস্তে কি হচ্ছে, এই যে থেন্সরা যারা সেখানে নিমন্ত্রিত ছিলেন সেদিন, এবং প্রিম্যাচিওর এন্ডিং হয়ে গেল উইদাউট রিজন, তারা বুঝলোই না কেন লেডি ম্যাকবেথ ডিক্লেয়ার করলেন যে ব্যাংকোয়েটটার প্রোগ্রেস করবে না। অটোমেটিক্যালি থেনরা এমনিতেও সাসপেক্ট করছিল ম্যাকবেথকে, তার ইনসেন্ট বিহেভিয়ার দেখে সন্দেহ আরো গাঢ় হয়েছিল তাদের ভেতরে। ওকে, এবং এর ফলে সেই থেনরা কি হয়ে গেল, আস্তে আস্তে ম্যাকবেথের শত্রুতে পরিণত হলো। ম্যাকডাফ ম্যাকডাফ ম্যালকম ইন ইংল্যান্ড। ম্যাকডাফের সাথে ম্যালকমের দেখা হলো ইংল্যান্ডে। সে পারপাসফুলি দেখা করেছিল ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে, এবং তাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল যে তুমি একটা আর্মি ফর্ম করো, যাতে তুমি ইন ফিউচার খুব পাওয়ার অ্যাকোয়ার করে তুমি স্কটিশ কিং ম্যাকবেথ তার এগেনস্টে একটা অভিযান করতে পারো, এক্সপিডিশন করতে পারো, এবং তাকে ডিফিট করতে পারো, আর নিজে দ্য থ্রোন অফ স্কটল্যান্ড সেটা ম্যাকবেথের হাত থেকে কেড়ে নিতে পারো।